আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে মুড়ি আর ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। বাসায় যখন মুড়ি নরম হয়ে যায় সেই মুড়িটা আপনারা ফেলে না দিয়ে এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শুরুতেই আমি 2 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি আর এই মুড়ির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর ডিম দেওয়ার কারণে কিন্তু মুড়িটা আরেকটু সফট হবে। তো ভালোভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। ভালোভাবে মেখে নিচ্ছি। বেসনের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়া অথবা ময়দা দিতে পারবেন। যতটুকু পরিমাণ বেসন লাগে ঠিক ততটুকু পরিমাণেই দিতে হবে। তো আমার এখানে কিন্তু 1/3 কাপের মতোই বেসন লেগেছে। ঠিক এভাবে আঠালো করে মেখে নিতে হবে। এখন মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নিচ্ছি। হাত ধুয়ে নেওয়ার পরে হাতে সামান্য একটু তেল মেখে নিলাম, যাতে নাস্তাটা বানানোর সময় হাতে লেগে না যায়। এবার এখান থেকে অল্প একটু নিয়ে হাতের সাহায্যে এরকম লম্বাটে করে নাস্তাটি বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করেই নাস্তাটা বানাতে পারবেন। তো একটা বানানো হয়ে গেছে, বাকিগুলোও একইভাবে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে যাওয়ার পরে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু হালকা গরম হয়ে যাওয়ার পরে এগুলো দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো এক পাশ হয়ে যাওয়ার পরে অপর পাশ উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম লো আঁচে ভেজে নিব, যাতে করে এগুলো পুড়ে না যায়। মুড়ি দিয়ে তৈরি করার কারণে এই পাকোড়াটা কিন্তু ভীষণ ক্রিস্পি হবে। তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলো ভেজে নিব। এগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে। ডিমের কারণে কিন্তু তেলের মধ্যে এরকম ফেনা হয়েছে। মুড়ির এই পাকোড়াটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না। এবার আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নিব। তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো সবগুলো ভেজে নিয়েছি। আর মুড়ির তৈরি এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়। আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। তো বাসায় মুড়ি যখন নরম হয়ে যাবে তখন কিন্তু আপনারা ফেলে না দিয়ে এই মজার নাস্তাটি তৈরি করে খেতে পারেন। নাস্তাটা ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর বানাতেও কিন্তু কম উপকরণ লাগে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।